আরে ওয়াশিং মেশিনে কে কে গেল নামগুলো ভাবুন। পুরনোরা অকারণে কেন পাপ ঘাড়ে নিচ্ছেন? এরা আমাকে ভয় পায় তাই বলতে দিচ্ছে না। তা কুণাল বাবু, কথাটা কিন্তু আপনি ভুল বলেননি। আপনি চুরি করেছেন সেটা সবাই জানে, কিন্তু যে চোরগুলো দলবদল করে লুকিয়ে থাকতে চাইছে তারা তো আপনাকে সত্যিই ভয় পাবে। কারণ আপনারা তো আগে চোরে চোরে মাসুতো ভাই ছিলেন, তাই না? বছরের পর বছর ধরে এই রাজ্যের খেটে খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষের টাকা দিনের বেলায় চুরি করেছেন। মনে পড়ে সেই সারদা কেলেঙ্কারির কথা? কোটি কোটি টাকা রাজ্যের গরিব খেটে খাওয়া মানুষ আপনাদের বিশ্বাস করে তাদের সারা জীবনের সঞ্চয়টুকু তুলে দিয়েছিল। সেই টাকা রাতারাতি গায়েব হয়ে গেল। কত পরিবার নিজের কষ্টের টাকা হারিয়ে সর্বশান্ত হয়েছিল, কত মানুষ আত্মহত্যা করেছিল। আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তারপরে এলো নারদা কেলেঙ্কারি। ক্যামেরার সামনে প্রকাশ্য দিবালোকে লাখ লাখ টাকা হাত পেতে নেওয়া হলো। এই যে মানুষের টাকা মারার খেলা, এই যে বিপুল পরিমাণ দুর্নীতি যারা করেছে, তাদের তো ভয় পাওয়ার কথা। ভয় পাওয়ার তালিকায় একটা অদ্ভুত ক্যাটাগরি আছে, যারা তৃণমূলের ছত্রছায়া থেকে ভালো রকম চুরি চামারি করেছিলেন। তারপর যেই দেখলেন হাওয়া গরম, ইডি সিবিআই তাদের পেছনে পড়েছে, তখনই অমনি রাতারাতি দলবদল করে চলে গেলেন বিজেপিতে। যেন বিজেপি কোনো ওয়াশিং মেশিন, ওখানে গেলেই নাকি সব পাপ ধুয়ে মুছে সাফ। একদম শুদ্ধ হয়ে গেলেন তারা। ভাবখানা এমন যেন দলটা পাল্টে নিলেই মানুষ তাদের পুরনো চুরিগুলো ভুলে যাবে। তৃণমূলের নেতারা কি পরিমাণ দুর্নীতি করেছে সেটা আমরা সবাই দেখেছি, কিন্তু এখন আসল দেখার বিষয় হলো বিজেপিকে। তারা যে বাংলায় এসে তারা কতটা উন্নতি করতে পারে, কতটা ভালো কাজ করে দেখাতে পারে, সেটাই এখন দেখার। তবে আমিও ভয় পাচ্ছি একটা নির্দিষ্ট কারণে। তৃণমূলের যত দুর্নীতিগ্রস্ত চোর ছিল, তাদের একটা মস্ত বড় অংশ এখন বিজেপিতে গিয়ে আসন গেড়ে বসেছে। দলটাই যদি ওরাই চালায়, তবে উন্নতিটা কতটা হবে সেটাই সত্যি দেখার, নাকি এটাও একটা রাজনৈতিক নাটক হয়ে থেকে যাবে। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান।